আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম কথা বলতেছি সার্বিয়ার বেলগ্রেড থেকে। তো আমি আজকে চলে আসছি সার্বিয়ার লাতিভো শহরে। এটা বেলগ্রেড থেকে প্রায় মনে হয় 250 থেকে 300 কিলো দূরে এরকম হবে, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। মানে আমাদের আসতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছে। আর বেলগ্রেডে দেখেন, অনেকে এখন অবাক হয়ে যাবেন যারা হচ্ছে বেলগ্রেড সিটির মধ্যে থাকেন, আমার পরিচিত ভাই বাদাররা। দেখেন, বেলগ্রেডে কিন্তু কোনো প্রকার তুষারপাত নাই বা কোনো প্রকার ঠান্ডা কোনো কিছু নাই। আর এখানে দেখেন কি পরিমাণ তুষার, চারিদিকে দেখেন, মানে তুষার পরে একাকার। অলরেডি তুষার পরিষ্কার করতেছে, মানে রাস্তাঘাটের বাজে অবস্থা। হ্যাঁ, আমরা যখন আসছি তখন তো মানে প্রায় হচ্ছে টাকনুর অনেক উপরে, মানে হাঁটুর নিচে এই পরিমাণ বরফ ছিল। এখন তো পরিষ্কার করে অনেকটাই কমাইছে, রাস্তাগুলো পরিষ্কার করতেছে অলরেডি। তো আমি যতটুকু তথ্য নিতে পারছি, এটা হচ্ছে সার্বিয়ার সবচাইতে উঁচু শহর। লাতিভো শহরটা হচ্ছে সার্বিয়ার সবচাইতে উঁচু শহর। এখানে হচ্ছে এটা বেলগ্রেড থেকে প্রায় মানে বেলগ্রেড সিটি থেকে যখন আমি এখানে আসছি, আমরা হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশে যেরকম সাজেক অনেক উপরে, তো সার্বিয়াটা এরকম প্রায় 16,000 নাকি 20,000 ফুট উপরে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি। হ্যাঁ, তো আর বিশ্বাস কিভাবে করাবো, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, মানে এটা বলে বোঝানোর মতো না, বুঝছেন? মানে চারিদিক যদি আমি দেখাইতে পারি একটু, জানি না এখন সব দিকে তো সাদা হয়ে আছে, কেমন দেখা যাচ্ছে। ওই যে দেখেন, ওইগুলো আমার পিছনে সব হচ্ছে পাহাড় আর পাহাড়, মানে এত বিশাল বিশাল পাহাড়। মানে আমি সার্বিয়াতে আসলে বেলগ্রেড সাইডগুলোতে এরকম পাহাড় আমি দেখি নাই আশপাশের শহরগুলোতে, কিন্তু লাতিভোতে আমি জানি বা অনেকের কাছে শুনেছি যে যারা আমাদের পরিচিত ভাই বোনেরা তারা লাতিভোতে কাজ করে, যে এখানে মানে এটা হচ্ছে পাহাড়ের রাজ্য। এত পরিমাণ পাহাড় এবং অনেক উঁচা উঁচা পাহাড়, এবং এটা আমি আজকে আসার পরে মোটামুটি বুঝতে পারছি। তো আসলে মানে এত সুন্দর পরিবেশ, এটা মুখে মানে বুঝাইতে পারবো না, এত পরিমাণ ভালো লাগতেছে এখানে এসে। তো তুষারের কারণে আসলে ঠান্ডাটা খুব বেশি না, বাট খুব মানে এনজয় করতেছি আমি। তো এই হচ্ছে লাতিভো শহরের অবস্থা। দেখেন, বেলগেটে কোনো পরিমাণ তুষারপাত নাই, বরংস বলতে গেলে এক প্রকার সামার আমরা উপভোগ করতেছিলাম। লাতিভোতে হচ্ছে দেখেন মাইনাসের উপরে, এখন মনে হয় -2 এমন চলতেছে, কিন্তু সে পরিমাণ ঠান্ডা নাই। কিন্তু দেখেন চারিদিকে তুষারপাত, মানে হয়ে কি অবস্থা। তো অনেকেই বিশ্বাস করবেন না যে এটা সার্বিয়াতে, কারণ আমার পরিচিত ভাই ব্রাদার যারা হচ্ছে বেলগেটে আছেন, তারা অনেকেই, যে আমি ভিডিও কলে কথা বলছি তখন বলতেছে, ভাই এটা কোন জায়গায়, আপনি কোথায় আছেন, এই এত তুষার থেকে আসছে, আমরা তো কোনো প্রকার তুষার দেখতেছি না। তখন আমি ওদেরকে বলছি যে আমি তো হচ্ছে সিটিতে না, সিটি থেকে অনেক বাইরে আছি। তো এই হলো পরিস্থিতি। তো যাই হোক, যারা আসবেন চলে আসেন সার্বিয়াতে। সার্বিয়ার কিন্তু এটা খুবই সুন্দর শহর এবং খুব ভালো। তবে এই শহরটাতে সব সময় ঠান্ডা লেগে থাকে, মানে অলওয়েজ মাইনাস, অলওয়েজ মাইনাসে থাকে, অলওয়েজ ঠান্ডা, অলওয়েজ বৃষ্টি, অলওয়েজ তুষারপাত। মানে এখানকার যারা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করে এখানে, তাদের মুখ থেকে শোনা যে অলওয়েজ ঠান্ডা, অলওয়েজ এরকম থাকে, মানে কোনো পরিবর্তন তেমন দেখা যায় না, খুব কম। তাই হলো অবস্থা। আবারও স্নো উপভোগ করতেছি। ভালো থাকবেন, বাই বাই।